এই মুহূর্তে আমি আছি বর্তমান সময়ের একদম ভাইরাল যে প্লেস উড়ন্ত পাহাড়ে। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন উড়ন্ত পাহাড়। এই জায়গায় আসে সবচেয়ে অদ্ভুত যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে পাহাড়ি খরগোশ। এখান থেকে যদি একবার পা স্লিপ হয় তাহলে আপনি সোজা চলে আসবেন এই জায়গায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম শাহাদাত হোসেন রাহাত এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। সো এই মুহূর্তে আমি আছি মৌলভীবাজার জেলার টুরি উপজেলার বর্তমান সময়ের একদম ভাইরাল যে প্লেস উড়ন্ত পাহাড়ে। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন উড়ন্ত পাহাড়। আর আজকে হচ্ছে শুক্রবার, ছুটির দিন, যার কারণে অনেক পর্যটক এখানে আসছে দেখতে। আমি যদি সামনে দেখাই দেখবেন চারপাশটা একদম বাইকে ভর্তি। অনেকে আসছে সেই জায়গায় ছবি এবং ভিডিও করতে। আমি একটু সামনে গিয়ে যদি আপনাদেরকে জায়গাটা দেখাই, এই হচ্ছে সেই প্লেস, অর্থাৎ পাহাড় যেখান থেকে এই রাস্তার টার্নিং পয়েন্টটা দেখা যায়। আর এই টার্নিং পয়েন্টের জন্য মূলত সবাই এখানে আসে। এই পাহাড়ের উপর থেকে ছবি তুললে এই পুরো রাস্তার যে টার্নিংটা আছে সেটা কিন্তু খুব ক্লিয়ারলি দেখা যায়, যার জন্য সবাই এখানে এসে ছবি তুলে। আমি যদি সামনে দেখাই দেখতে পাচ্ছেন অনেকে হচ্ছে এখানে আসছে ছবি এবং ভিডিও করার জন্য। আর এই হচ্ছে জায়গা, চারপাশে আরও জায়গা আছে, তবে এই জায়গা থেকে সবচেয়ে বেটার ভিউটা মিলে, যার জন্য সবাই এখানেই আসে, এখানে এসে ছবি কিংবা ভিডিও করে। আর এই হচ্ছে সেই টার্নিং পয়েন্টটা। আমি যদি একটু জুম দিই, এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বর্তমান সময়ের ভাইরাল উড়ন্ত পাহাড়, যেখানে সবাই আসে ছবি কিংবা ভিডিও করার জন্য। আর এই পাহাড়ের হচ্ছে সবাই এই পাশটা আছে, তার ঠিক বিপরীত পাশে কিন্তু আছে সুন্দর চা বাগান। আমি যদি দেখাই, এই যে সামনে একদম কুয়াশা এখনও আছে। আর এই জায়গায় আসতে হলে অবশ্যই খুব সকালে আসতে হবে। সকালে আসলে এই জায়গার বেটার ভিউটা পাওয়া যায়। এখন উড়ন্ত পাহাড়ের একটু নিচ সাইডে চলে আসছি, মূলত আপনাদেরকে এই উড়ন্ত পাহাড়টা কতটা উঁচু সেটা দেখানোর জন্য। এই যে মোটামুটি একটু নিচ সাইডে চলে আসছি। আর এই হচ্ছে সামনে সেই উড়ন্ত পাহাড়ের যে ভিউ পয়েন্টটা। আর এই জায়গাটা কতটা উঁচু সেটা হচ্ছে আপনারা নিচের দিকে তাকালেই বুঝতে পারবেন। এই যে অনেক উপরে হচ্ছে এই জায়গাটা। যদি এখান থেকে একবার পা স্লিপ করে তাহলে হচ্ছে আপনি সোজা এই রাস্তায় চলে আসবেন, বাঁচার সম্ভাবনা খুবই কম। আর এই জায়গাতে হচ্ছে সমতল কোনো জায়গা নেই, যার জন্য এখানে যদি ছবি কিংবা ভিডিও করার জন্য পা একবার স্লিপ করে তাহলে আপনার আর বাঁচার কোনো সম্ভাবনাই নেই, এতটা উঁচুতে এই জায়গাটা। আর এখানে হচ্ছে কম জায়গা, একদম কম জায়গা, একটা পাহাড়ের একটা অংশ, ছোটো অংশ, যে জায়গা থেকে মূলত এই ভিউ পয়েন্টটা দেখা যায়। আমি এখন হচ্ছে পাহাড়ে আরেকটা সাইডে যাব, গিয়ে সেখান থেকে কীরকম ভিউ দেখা যায় সেটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে চা বাগান। এই জায়গায় আসে সবচেয়ে অদ্ভুত যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে পাহাড়ি খরগোশ। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন একটা খরগোশ, এই যে যাচ্ছে একটা খরগোশের বাচ্চা। এই জিনিসগুলো সচরাচর দেখা যায় না, কিন্তু চা বাগান বা পাহাড়ে এলে এগুলো দেখা যায়। আর এই উড়ন্ত পাহাড়টা হচ্ছে এখানকার একটা চা বাগানের অংশ। আমি যদি দেখাই, এরকম অনেকগুলা উঁচু উঁচু জায়গা আছে। সো এই জায়গাগুলোর মধ্যে একটাই হচ্ছে সেই উড়ন্ত পাহাড়, যেখান থেকে রাস্তার যে টার্নিং আছে সেটা দেখা যায়, যার জন্য মূলত সবাই এই জায়গায় আসে। আর তার ঠিক বিপরীত পাশে, অর্থাৎ একটু সামনে আসলে কিন্তু আপনারা ভিউ দেখতে পারবেন। এই যে একদম চা বাগানের যে ভিউটা আছে সেটা দেখতে পারবেন। আর এই জায়গায় যদি আপনারা সকালবেলা আসেন তাহলে হচ্ছে খুব সুন্দর একটা ভিউ আপনারা উপভোগ করতে পারবেন, কারণ কুয়াশা থাকে। আমরা রওনা দিয়েছিলাম ভোর 4টায় এবং এখানে এসে পৌঁছাই সকাল 6টার দিকে। তারপরেও এখানে এসে দেখি অনেক মানুষ। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।